সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। লোকেরা আপনাকে যাই বলুক না কেন, শব্দ এবং ধারণা বিশ্বকে বদলে দিতে পারে। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। লড়াই করতে জানা মানুষের কিসের হারার ভয়। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানী হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মনের হওয়াটা জরুরি। শুধু মানুষ হলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। আমরা বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতে বড় হই। জীবনে একাকিত্বেরও প্রয়োজন রয়েছে, কারণ সেই সময়ই আমাদের নিজেদের সাথে পরিচয় হয়। হঠাৎ করে কেউ আপনাকে অবহেলা করে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় কেন জানেন? বিশেষত এই তিনটি কারণে। এক, সে হয়তো আপনার কোনো ব্যবহারে কিংবা আপনার কোনো কথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, যার জন্য সে আপনার সাথে কথা বলতে চাইছে না। দুই, সে হয়তো আপনার থেকে ভালো কাউকে পেয়ে গেছে, এর জন্য আপনাকে তার আর ভালো লাগছে না। তিন, এতদিন তার কোনো স্বার্থ ছিল, এর জন্য সে আপনাকে ব্যবহার করেছে। এখন প্রয়োজন মিটে গেছে, তাই আপনাকে সরিয়ে দিয়েছে। একবার সমুদ্রের পাড়ে একটা বাচ্চা বসেছিল। সমুদ্রের ঢেউয়ে তার জুতো চলে যায়। সে সমুদ্রের পাড়ে বালিতে লিখল সমুদ্র চোর। একই সময়ে এক মৎস্যজীবী মাছ ধরে ডাঙায় এসে বালিতে লিখল সমুদ্র আমার পালনকর্তা। একই সময়ে এক ভিখারি সমুদ্রের পাড় ঘেঁষে হেঁটে যাচ্ছিল এবং স্রোতে ভেসে আসা একটা শামুক যুক্ত মুক্তো পেল এবং সে লিখল সমুদ্র দানী। হঠাৎ একটা বড় ঢেউ এসে সব লেখা মুছে দিয়ে চলে গেল। লোকে সমুদ্রকে নিয়ে যাই বলুক না কেন, সমুদ্র নিজের ঢেউয়ে মত্ত হয়ে নিজের খেয়ালেই চলে। নিজের রাগ, নিজের শান্তি নিজের ওপরেই রাখে। সুতরাং সমুদ্রের মতো বিশাল হতে হলে কে কি বলল তাতে কান না দিয়ে নিজের বিবেচনার ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলতে হবে। সুখ দুঃখ, শান্তি অশান্তি জীবনের অঙ্গ। এটা যত তাড়াতাড়ি মন থেকে মেনে নেওয়া যাবে, জীবন ততই সুখের আর শান্তির হবে। জন্মদাতা ও জন্মদাত্রী হওয়া সহজ, কিন্তু পিতামাতা হওয়া কঠিন। সব সময় সব কথা সবাইকে বলা উচিত নয়। মাঝে মাঝে নিজেকে বোবা বানিয়ে রাখাও প্রয়োজন। কথাটা শুনে হয়তো অবাক লাগবে, তবুও এটাই সত্যি। অপেক্ষাকে মুক্তি দিলাম, উপেক্ষাকে জিতিয়ে দিলাম। এতদিন তুমি সরে যাচ্ছিলে, এখন আমি সরে এলাম।